আমি অল্প বয়সী অনেক দম্পতিকে দেখেছি যারা বিয়ে করে এবং নিজেদের এমন এক জীবনযাত্রার জালে জড়িয়ে ফেলে যার ফলে তারা তাদের কর্মজীবনের বেশিরভাগ সময়টাই দেনার দায়ে বন্দী থাকে। কি মনে হয় এটা কি আমার কথা? না, এটা হচ্ছে রবার্ট কিওসাকির কথা। এগুলো হচ্ছে একটা মেজর প্রবলেম। তো চলেন এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে ধাপে ধাপে আমরা বিশ্লেষণ করব, খুব সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করব। দেখেন, বলা হয় যে আপনি যে প্রফেশনের সাথেই যুক্ত থাকুন না কেন, যে কাজেই করুন না কেন, আপনার অবশ্যই একটা ছোটখাটো হলেও একটা বিজনেস থাকা দরকার। আপনাকে সর্বপ্রথম একটা ইনকাম সোর্স তৈরি করা লাগবে, আর যেটা মূল কথা হচ্ছে ইনকাম বাড়াতে হবে। কারণ আপনার এখন বেতন 10,000 টাকা, তো আপনার প্ল্যান থাকবে যে আমি কি করলে আমি মাসে 20,000 টাকা বা 30,000 টাকা ইনকাম করতে পারবো। যখন আমাদের মাল্টিপ্লাই মানে একের অধিক ইনকাম সোর্স থাকবে, তখন আমাদের মূলধন গঠন করা সহজ হবে এবং আমরা আমাদের একটা পার্সোনাল একটা নিজস্ব ছোটখাটো ব্যবসা হলেও দাঁড় করাতে পারবো। তো এখন এনাফ একটা আর্নিং সোর্স বা একাধিক আর্নিং সোর্স হওয়ার পর আপনাকে ধাপে ধাপে এই কাজগুলো করার লাগবে। তো প্রথমে যে কাজটা করার লাগবে, এমন একটা ব্যবসা যাতে আপনার উপস্থিতির কোনো প্রয়োজন নেই, আপনি এগুলোর মালিক, কিন্তু এগুলোর পরিচালনা করবে অন্য লোকে। আপনার যদি এখানে কাজ করতে হয় তাহলে এটা আপনার ব্যবসা থাকবে না, আপনার চাকরি হয়ে যাবে। ধরেন এখন আপনার কাছে 1 টাকা আছে, ওই 1 টাকাকে 2 টাকা করার উপায় কি? এটা করার জন্য আপনাকে বিনিয়োগে যেতে হবে, রাইট, ইনভেস্টমেন্টে যেতে হবে। ইনভেস্টমেন্ট অনেক প্রকারে করা যায়। আপনি স্টকে ইনভেস্ট করতে পারেন, বন্ড, তারপর অর্থ উৎপাদন কর্মকাণ্ড বা রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, নোট বা এমন কোনো গান বাজনা, স্ক্রিপ্ট, পেটেন্ট ইত্যাদি বুদ্ধিগত সম্পত্তি থেকে রয়্যালটি ক্রিয়েট করা। তারপর আরো যেগুলোর দাম আছে, মূল্য আছে, যেগুলোর বাজার ভালো, যেগুলো থেকে আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রির বাজার ভালো, এগুলো জিনিসে ইনভেস্ট করতে হবে। কোনো কিছু করার প্রথম পদক্ষেপ হচ্ছে শুরু করা। আপনি পারেন না কেন? কারণ আপনি প্ল্যান করেন না, আপনি স্টার্ট করেন না, আপনি আপনার প্ল্যান অনুযায়ী চলেন না। আপনি প্ল্যান করেন, শুরু করেন, প্ল্যান অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার পেজটা ফলো করে দিন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আমি আরো এই তথ্যের উপর বা এই যে ফাইন্যান্সিয়াল বিষয়ক তথ্য বা আমি যে প্রকার বই পড়বো সেই বিষয়ের উপর আমি আমার ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।